সকালে উঠে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম। আজ যাব চিতোরগড়ের উদ্দেশ্যে। সবাই জানো ওয়ান অফ দ্য লার্জেস্ট ফোর্ট বা ইন্ডিয়ার লার্জেস্ট ফোর্ট হচ্ছে চিতোরগড়। আমাদের গাড়ি রেডি, বাস এবার বেরিয়ে। চিতোরগড় যারা হিস্ট্রি বাফস আছে বা যাদের একটুখানি হলেও হিস্ট্রির প্রতি ভালোবাসা আছে, শুধু হিস্ট্রি না ওর আর্কিটেকচারটাও দেখার মতো, তাদের কাছে কিন্তু চিতোরগড় ফোর্ট অবশ্যই দেখার। চিতোরগড় ফোর্ট মানে যে রানী পদ্মিনীর জহরব্রত সেটা তো আছে, সেটা কিন্তু নয়। এর হিস্ট্রি কিন্তু অনেক অনেক আগে থেকে শুরু হয়েছে। সেই মীরাবাই, অবশ্যই মনে আছে মীরাবাই। যেতে যেতে পথে একলিংজি টেম্পল করেছিল, আমরা সেটাও দেখে নিলাম। এবার সোজা ফোর্টের ये तो फ्रंट से बैक साइड है सर। फ्रंट साइड तो आगे है, वो पूरा डैमेज है, मतलब उस टाइम जो तोपें चली थी ये। আমরা পৌঁছে গেলাম চিতোরগড় ফোর্টে। চিতোরগড় ফোর্টে পুরোটাই কিন্তু গাড়ি নিয়ে ওঠা যায়, বাস নেমে নেমে আপনাকে গাড়ি থেকে নেমে জায়গাগুলো দেখতে হবে, আবার গাড়ি করে বিভিন্ন জায়গায় যেতে পারবেন। এটা কিন্তু চিতোরগড় ফোর্টে একটা সুবিধা আছে। প্রথমেই আমরা যাব কুম্ভরগড় যে প্যালেসটা ছিল সেইখানে, এটা চিতোরগড়ের ভেতরেই। আচ্ছা, চিতোরগড়ে ঢুকতে গেলে 5টা দরজা আছে। এইটা ফার্স্ট গেট, এরকমভাবে এক একটা গেট পেরিয়ে মেইন কেল্লায় যেতে হয়। মেবার রাজ্যের ক্যাপিটাল ছিল এই চিতোরগড়। প্রথম আর্লি সেঞ্চুরিতে এটাই কিন্তু ক্যাপিটাল ছিল মেবারের। পরে রানা উদয় সিং 1559-এ উদয় সিং টু চিতোরগড় থেকে উদয়পুরে শিফট করে, যখন আকবর এটা আক্রমণ করে। তো এর আগেও চিতোরগড়ের বহু ইতিহাস আছে। এর আগে নাগরা, তারপরে আহার, এরকম বিভিন্ন সময় বিভিন্ন ক্যাপিটাল ছিল মেবারের। মেবারের ইতিহাস তো আর আজকের নয়, বহু বহু সেঞ্চুরি আগের। তো আমরা পৌঁছে গেলাম চিতোরগড় ফোর্ট। এই হচ্ছে সেই কুম্ভরগড় প্যালেসটা। এটা হচ্ছে একটা ছোট রিজার্ভার টাইপের। এই হচ্ছে মীরা টেম্পল। কুম্ভ প্যালেস যেটা রানা কুম্ভ প্যালেস, সেখানেই ছিল মীরাবাই। আর মীরাবাই যেই মন্দিরে কৃষ্ণের পুজো করতো সেটাই মীরা টেম্পল। এই যে আমরা এখন যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি, 1303 में अलाउद्दीन खिलजी ने इसको तोड़ दिया था और 1435 में महाराणा कुंभा ने इसका रेनोवेशन कराया, इसको कुंभा पैलेस में। এই হচ্ছে বিজয় স্তম্ভ। আর এই যে সবুজ লনের মতন জায়গাটা দেখছো, এখানেই কিন্তু রানী পদ্মিনী জহরব্রত করেছিল রাজপুত বিভিন্ন নারীদের নিয়ে। তো সেই জায়গাটাকে এখন ভর্তি করে, মানে গ্রিনারি একটা দিয়ে এটা একটা ছোট্ট পার্কের মতন করে দেওয়া হয়েছে। আর এই হচ্ছে সমাধীশ্বরা টেম্পল। অনেক ভেঙে চুরে গেছে, অনেক কিছু রক্ষণাবেক্ষণের অভাব রয়েছে সরকারের পক্ষ থেকে। এত মতলব হিস্টোরিক্যালি সিগনিফিক্যান্স জায়গা, তার সেইভাবে রক্ষণাবেক্ষণ কিন্তু হয়নি। ইউনেস্কো থেকে ওই বিজয় স্তম্ভটা মেনটেন করে, সেটা রয়েছে। বাকি মীরা টেম্পল বলো কি পদ্মিনীর রাজপ্রাসাদ বলো, এই জায়গাগুলো কিন্তু ঠিকভাবে মেনটেন করা হয়নি। ক্রমে এটা একটা ধ্বংসস্তূপে পরিণত হবে যদি সত্যিকারের ঠিকভাবে মেনটেন না করা হয়। পুরো চিতোরগড়ের যে ইতিহাস একদিন বিলুপ্ত হয়ে যাবে। দেখে সত্যি খুব খারাপ লাগে যে এত, মানে যেখানে এত রিচ হিস্ট্রি,
সেই জায়গাটা এরকম অবস্থা দেখতে সত্যি অ্যাজ আ হিস্ট্রি লাভার আমার তো ভালো লাগেনি। আরও সরকারের এইসব জিনিসগুলো মেনটেন করার জন্য লক্ষ্য করা উচিত ছিল। यहाँ पर आपके पीछे देखिए एक टनल बनी हुई है 1 किलोमीटर রানী পদ্মিনীর কথায় যদি আসি, আমরা বেশিরভাগই এখনকার যারা লোকজন ছেলে মেয়ে তারা সিনেমা পদ্মাবতী দেখে পদ্মিনী সম্বন্ধে জেনেছে। অ্যাকচুয়ালি যদি হিস্ট্রি দেখি তাহলে কিন্তু দুটো ফ্যাক্ট জানতে পারি। একটা খলজি অ্যাটাক করেছিল চিতোরে, আর রাওয়াল রতন সেন যে সেই সময়ে চিতোরের রাজা ছিলেন তিনি পরাজিত হয়েছিলেন। সেই সময় রানী পদ্মিনীর কিন্তু নাম সেই সময়কার ইতিহাসে পাওয়া যায় না। রানী পদ্মিনীর যে ইতিহাস আমরা জানি বা যেটা সিনেমায় দেখেছি সেটা কিন্তু বেশিরভাগটাই নেওয়া হয়েছে মালিক মুহাম্মদ জায়াসি বলে একজন পোয়েট ছিলেন সেই সময়কার, তার লেখা থেকে। তার একটা পোয়েম ছিল যার নাম পদ্মাবত। সেখান থেকেই কিন্তু রানীর সম্বন্ধে বিভিন্ন কাহিনী বলো বা গল্প বলো সমস্ত কিছু উঠে এসেছে। অ্যাকচুয়াল হিস্টোরিক্যাল ফ্যাক্ট কিন্তু সেভাবে পাওয়া যায়নি। তো যাই হোক, চিতোরগড় ফোর্ট খুব ভালো লেগেছে আমার দেখে। আমরা বিভিন্ন অন্যদিকে যেখানে যুদ্ধ হতো, মেওয়ারের যে যুদ্ধগুলো হয়েছিল সেই যুদ্ধের ফিল্ডটাও কিন্তু আমরা দেখে এসেছি। যদিও সেখানে এখন চাষবাস করা হয়, এই এখন যাচ্ছি আমরা সেই যুদ্ধক্ষেত্রটা দেখতে, যেখানে বিভিন্ন সময়ে বিভিন্ন লোকের সাথে আলাউদ্দিন খিলজি, আকবর বা রাজপুতানার বিভিন্ন ঘরানার সাথে যে মেওয়ারের যুদ্ধ হয়েছিল এই ফিল্ডটাতেই হয়েছে। তো চলো এই ফিল্ডটা এবার দেখে নিই। আসলে বেশিরভাগ রাজস্থানের এই ট্যুরিজমের ওপরই ডিপেন্ডেন্ট বেশিরভাগ সময়। আর যে সময় ট্যুরিস্ট আসে না, মানে প্রখর রৌদ্র গরমকাল যেটা, সেই সময় ওরা একটু চাষাবাদ করে। এই যা আমাদের গাইডের সাথে বা ওখানকার লোকজনের সাথে কথাবার্তা বলে জানা গেছে। আর কুন্দনের ওয়ার, বাদনির ওয়ার, বিভিন্ন যে রাজস্থানী হ্যান্ডিক্রাফট আছে সেগুলো ওরা বানায়, তো বিভিন্ন স্টেটে যায়। আর বেশিরভাগটাই কিন্তু মানে 70% কিন্তু ট্যুরিস্ট ডিপেন্ডেন্ট। তো চলো এইবার আমরা যাচ্ছি ওই ফিল্ডটা দেখতে। এখন ওখানে চাষবাস করা হয়। এই যে নিচে এই যে ফিল্ডটা দেখা যাচ্ছে যেখানে এখন গ্রিনারি আছে বা গাছপালা রয়েছে, এটাই কিন্তু সেই নিচে এখন চাষবাস করে লোকজন, যারা নিচে থাকে তারা চাষবাস করে। আরো সুন্দরভাবে এটা মেনটেন করা যেত। চিতোরগড় থেকে এইবার ব্যাক টু উদয়পুর। সূর্যাস্ত দেখতে দেখতে আমরা ফিরে এলাম উদয়পুরে। আর এসে আমরা আজকে ডিনারটা করলাম 1559-এ। হ্যাঁ, রেস্টুরেন্টের নাম 1559, কারণ 1559-এই কিন্তু চিতোর থেকে উদয়পুরে রাজধানী শিফট হয়েছিল। তো খাওয়া দাওয়া করে ফিরে এলাম এই আমাদের হোটেল। টাটা।